আজ জুমা, হাঁটছি আল্লাহর পথে। পথে যেতে যেতে হঠাৎ গেল রাস্তার বাম পাশে চোখ, একটা কবরস্থান। চোখ আটকে গেল। এই জায়গাটার দিকে কখনো এমন করে তাকাইনি। চিনলাম কিছু নাম, কিছু মুখ, কিছু অজানা মানুষ। তারা আর আমাদের মাঝে নেই, কিন্তু আমরাও কি খুব বেশি দূরে আছি? জীবন বড়ই ক্ষণস্থায়ী। আজ আছি তো কাল নেই। আর এই জুমা যেন এক মনে করে দেওয়া মতো মুহূর্ত। চোখ বন্ধ করলাম, মনে মনে বললাম, হে আল্লাহ, আমাকেও প্রস্তুত করে দাও, যখন ডাক দিবে যেন হাসি মুখে যেতে পারি। আজ জুমার নামাজে আসা মানে শুধু ফরজ আদায় না, এটা একটা আত্মশুদ্ধির যাত্রা, যেখানে হাজারো মানুষ এক কাতারে দাঁড়ায় আর আল্লাহর সামনে মাথা নত করে। মাঠটা যেন এক শান্তির সমুদ্র। সেখানে নেই কোনো অহংকার, নেই কোনো বাহাদুরি, শুধু আমরা আর আমাদের রব। মৌলানা সাহেব বয়ান দিচ্ছেন শান্ত গলায়। সময় খুব অল্প, আল্লাহর পথে ফিরে এসো। মিথ্যা কথা, হারাম রুজি, এগুলো অন্যায়, এগুলো ছেড়ে দাও। জীবন তো এক পরীক্ষার ময়দান। সফল হতে হলে দরকার নামাজ, সততা আর তাকওয়া। এই জুমার দিন হোক আমার জীবনের টার্নিং পয়েন্ট, হোক নতুন করে শুরু করার এক উপলক্ষ। কারণ জানি জীবন একদিন শেষ হবেই, কিন্তু আল্লাহর রহমত তা তো সীমাহীন। আসুন আজই বদলাই নিজেকে, জীবনের পথে নয়, আখিরাতের পথে হাঁটি। যেটা মুফতি সাহেবরা দিয়ে থাকে বা এটাই মাসআলা, যে কুরবানি একজন যদি হারাম টাকা থাকে 7টা ভাগ, 5টা ভাগ, 6টা ভাগের মধ্যে আরেকজনের ভালো টাকা কুরবানি হবে না। যদিও কোরআনের একটা আয়াত আছে, সেখানে বলা আছে কারো গুনাহের বোঝা কেউ বহন